হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে যে টপিকটা আমরা করব ডেফিনাইট ইন্টিগ্রেশন পুরো পিওয়াইকিউজ এর মানে যেগুলো ভালো ভালো পিওয়াইকিউজ, ঠিক আছে, যেগুলো আসার মতন, ঠিক আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা টোটালি ডিসকাস করবো। ঠিক আছে, আমি পিওয়াইকিউজ এর মধ্যে থেকেই বেছেছি, ভালোভাবে বোঝার চেষ্টা করবো পুরোপুরি, আর সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন যেটা আছে -1 থেকে 1 এক্স মড অফ এক্স ডিএক্স। আচ্ছা, এইগুলো কোশ্চেনের ক্ষেত্রে না দেখো ফাংশনটাকে একটু ম্যানিপুলেট করতে হয়। ঠিক আছে, যেমন মড অফ এক্সটা কি হয়, মড অফ এক্স এক্স হয় নাহলে মাইনাস এক্স হয়। এক্স কখন হয়, যখন এক্সটা গ্রেটার দেন জিরো হয়, আর মাইনাস এক্স কখন হয়, যখন এক্সটা লেস দেন জিরো হয়। ঠিক আছে, কারণ কি মড অফ এক্স মানে কি একটা পজিটিভ ভ্যালু, তাহলে এক্সটা যদি পজিটিভ হয় তাহলে ওটা পজিটিভের সঙ্গে ওপেন হবে। কিন্তু এক্সটা যদি নেগেটিভ থাকে তাহলে তার আগে একটা আমরা নেগেটিভ সাইনটা বসিয়ে দেবো, কারণ এক্স অলরেডি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ ওটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে আমি এটাকে ব্রেক করে নেবো আগে। -1 থেকে 0 এক্স, মড এক্স কে কি লিখবো, -1 থেকে 0 মানে কি এক্সটা লেস দেন জিরো, তার মানে কি মাইনাস এক্স দিয়ে লিখবো আমি মড অফ এক্সটাকে। এবার ইন্টিগ্রেট করবো ডিএক্স প্লাস 1 থেকে 0, সরি প্লাস, তারপর কি হবে 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে মড অফ এক্সটা পজিটিভ, তাহলে এক্স ইন্টু এক্স করবো ডিএক্স। তাহলে -1 থেকে 0 মানে কি মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কত, -1 থেকে 0 প্লাস 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স। তার মাইনাস এক্স স্কোয়ারে কি হয়ে যাবে, মাইনাসটা বাইরে নিচ্ছে, এক্স স্কোয়ার ডিএক্স এক্স কিউব বাই 3 -1 থেকে 0 প্লাস এক্স স্কোয়ারে এক্স কিউব বাই 3 0 থেকে 1। ঠিক আছে, আচ্ছা, তো 0 বসালে হয়ে গেল, এটাও 0 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস অফ 1 তারপরে কি +1/3, আগে থেকে মাইনাস হয় তারপর -1/3, আর এখান থেকে যদি আমি বসাই +1/3 মানে কত আসছে, 0 আসছে। হওয়ার কথাও ছিল, কেন বলে দিচ্ছে। বলে দিচ্ছি কিভাবে হচ্ছে, দেখো একটা গ্রাফ আমি আছে, হ্যাঁ, প্রথমে কি আছে -x², তার মানে কি -x² এর গ্রাফটা কেমন হবে, এরকম হবে না, আর অবশ্যই -1 থেকে 0, তো আমরা ধরে নাও এই পয়েন্টটা -1 থেকে 0, আর y = x² এর গ্রাফটা ঠিক এরকম হবে না, ধরে নাও এটা 1 আছে, তার মানে দেখো যতটা নিচে এরিয়া আছে x অ্যাক্সিসের নিচে, ততটা x অ্যাক্সিসের উপরেও এরিয়াটা আছে, তার মানে নেট এরিয়া কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তারপরে দেখো প্রমাণ করো 0 to a f of x dx is equal to 0 to a f of a minus x dx। এটা একটা প্রপার্টি, ঠিক আছে, এটা একটা প্রপার্টি যেগুলো জেনারেলি আমরা যে কোনো টিচাররা বলে মুখস্থ করে নিত। ঠিক আছে, এগুলো জানা উচিত আগে থেকে। তো ঠিক আছে, এটা এখন আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটা প্রিভিয়াস ইয়ারে এসছে, তাই জন্য প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। কেমন ভাবে প্রমাণ করব, আমি ধরো এখানে কি দেওয়া আছে 0 to a f of x dx, একে আমি কি লিখতে পারি, ধরো আমি x ইজ ইকুয়াল টু, আমি বসাতে চাইছি a মাইনাস টি। ঠিক আছে, তো আমি বসিয়ে দিচ্ছি x ইজ ইকুয়াল টু a মাইনাস টি ডিএক্স। তাহলে dx ইজ ইকুয়াল টু, সরি dx তো হবে না, কারণ dx তো আমাকে এখন বানাতে হবে। dx ইজ ইকুয়াল টু কি, এটা তো কনস্ট্যান্ট, আমি এর ডেরিভেটিভ 0 আর মাইনাস ডিটি, তার মানে এখন dx ইজ ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস ডিটি হচ্ছে, মাইনাস সাইনটাকে বাইরে নিয়ে নিলাম। আচ্ছা, লিমিট কি হবে, আগে কি ছিল, x ইজ ইকুয়াল টু 0 হলে t ইজ ইকুয়াল টু a হচ্ছে, x ইজ ইকুয়াল টু a হলে t ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, মাইনাস সাইনটা আমি বের করে নিলাম, তাহলে এখন কি পড়ে রইলো, a থেকে 0 f of a minus t dt। আচ্ছা, যদি লিমিটটা যদি চেঞ্জ করি তাহলে একটা মাইনাস বাইরে আসে না, আচ্ছা মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে যাচ্ছে, আচ্ছা তার মানে 0 to a f of a minus t dt। আচ্ছা, এখন যদি আমি t is equal to যদি x পুট করি কোনো অসুবিধা হবে কি, ভ্যারিয়েবল সেম, যদি ডিগ্রি যদি একই থাকে কোনো প্রবলেম নেই ওতে আমাদের। তো ব্যাস, তাহলে আমি 0 to a f of a minus x dx লিখতে পারি, কারণ কি আমি t is equal to x পুট করছি, তার মানে কি dt is equal to dx। পুরো লজিকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কোন স্টেপটা আমি কেন করছি। দেখো হয়ে গেল, তার মানে কি এবার আমি লিখে দেবো কি প্রুভড, ব্যাস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, 0 to 1 0 to 1 log of 1 plus x divided by 1 plus x square dx।
আচ্ছা এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, কোথাও না কোথাও একটা ফিল আসছে যে এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা বসিয়ে দিই, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু আমি কত বসাচ্ছি, ট্যান থিটা। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা তো ব্যাস বসানো শুরু করি। 0 to 1 log of 1 plus tan square theta divided by 1 plus tan square theta মানে কত, sec square theta, আর dx is equal to কি, sec square theta d theta। ব্যাস তার মানে কি 0 to 1 হয়ে গেল sec square theta d theta, sec square theta কেটে গেল, তার মানে এখন কি পড়ে গেল, 0 to 1 log of 1 plus tan square theta, সরি এটা tan square কেন, এখানে শুধু x এর জায়গায় তো আমি tan theta বসিয়েছি না, তো tan theta d theta, ঠিক আছে, d theta। আচ্ছা একে আমি এরকম লিখতে পারি না, আচ্ছা লিমিটটাও তো চেঞ্জ হবে, কারণ আমি x ইজ ইকুয়াল টু কি বসিয়েছি, tan theta বসিয়েছি না, তার মানে x ইজ ইকুয়াল টু tan theta বসাই, তার মানে x টা যদি 0 হয় তাহলে থিটাটা কত হবে, 0 হবে। x টা যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু কত হলে ওটা 1 হবে, π/4, 0 থেকে π/4। ওকে আচ্ছা একে আমি এবার আমি 0 to π/4 এক্ষুনি যেটা প্রমাণ করলাম f of a minus x dx লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি log of 1 plus a minus x π/4 minus theta d theta। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 0 to π/4 log of 1 plus tan a minus tan b মানে কি 1 minus tan theta, কারণ tan π/4 কত 1, 1 plus tan a tan b, তার tan π/4 কত 1 আর tan theta। ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি যদি এইটাকে যদি আমি i বলছি, এইটাকে যদি আমি i বলি তাহলে এইটাও তো i না, তার মানে i প্লাস i, তার মানে কত দাঁড়াচ্ছে 2i, 2i এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 0 to π/4 log of 1 plus tan theta plus log of এইটা, আচ্ছা log of x plus log of y মানে কি log of xy, তাহলে আমি দুটো আমি গুণ আকারেই লিখে দিই একসাথে, log of xy মানে কি 1 plus tan theta ইনটু, আচ্ছা এইটাকে যদি একটু এলসিএম করে নিই, তার মানে কি 1 plus tan theta plus 1 minus tan theta, tan theta চলে যাবে, তার মানে 2/1 plus tan theta, 1 plus tan theta 1 plus tan theta চলে গেল, তাহলে পরে কি রইলো, পরে রইলো 0 to π/4 log of 2 d theta d theta। ঠিক আছে, তার মানে log 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে এসেছে, d theta ইন্টিগ্রেশন থিটা 0 থেকে π/4, তাহলে পাই বা লিমিটটা বসালে log of 2 into π/4, কিন্তু এটা কার ভ্যালু, এটা তো 2i এর ভ্যালু, তাহলে i এর ভ্যালু কত হয়ে যাবে π/8 log of 2, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রুভড। ঠিক আছে, একটু জায়গাটা বেশি নিয়ে নিল। আচ্ছা এক সেকেন্ড, এটা কি সরানো যাবে, না সরানো যাবে না, আচ্ছা থাকুক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 1 to 3 dx by x square into x plus 1, এটা ভ্যালুটা আমাকে বের করতে হবে। আচ্ছা আমি কি করতে পারি, আমি x টা আমি কমন নিচ্ছি, তাহলে x টা কমন নিলে কত হচ্ছে 1 plus 1/x, ফিল আসছে 1/x টাকে যদি আমি t ধরি, তার মানে মাইনাস 1/x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস 1/x স্কোয়ার, আর dx ইজ ইকুয়াল টু কি হবে dt হচ্ছে না। আচ্ছা এখানে যদি একটা যদি মাইনাস আমি নিয়ে নিই, তাহলে 1 to 3 এখানে কত হলো মাইনাস 1/x স্কোয়ার dx মানে কি dt, একটা কি x পড়তে আছে, x মানে কি ওটা 1/x, 1/x মানে তো t ডিভাইডেড বাই 1 প্লাস t। আচ্ছা তার মানে এখন কি, যেহেতু আমি সাবস্টিটিউশন করেছি তাহলে লিমিটটা তো চেঞ্জ হবে, লিমিট কি হবে x ইজ ইকুয়াল টু যখন y তখন t ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু যখন 3 তখন t ইজ ইকুয়াল টু 1/3। ভেরি গুড। আচ্ছা আচ্ছা এবার এটাকে কি আমি এরকম লিখতে পারি, ভালোভাবে ভাববে, 1 প্লাস টি মাইনাস 1, দেখো 1 1 কেটে যাচ্ছে, তাহলে কি টি থাকছে 1 প্লাস টি ডিটি ইজ ইকুয়াল টু, এটাকে আমি এরকম কি লিখতে পারি 1/1 প্লাস টি ডিভাইডেড বাই 1 প্লাস টি মানে কি 1 মাইনাস 1/1 প্লাস টি হোল কি হবে ডিটি। আচ্ছা মাইনাস মাইনাসটাকে আমি ভিতরে ঢুকিয়ে আমি 1/1 প্লাস টি এর ইন্টিগ্রেশনটা আগে করে নিচ্ছি, তার মানে কি হবে ln of 1 প্লাস টি, আর 1 এর ইন্টিগ্রেশন কি হবে টি,
লিমিট কোথা থেকে কোথায় 1 থেকে 1/3। ব্যাস এবার মনে হয়ে গেছে। দেখো ln অফ 1 প্লাস টি, তার মানে টি এর জায়গায় 1/3 বসো মানে কত ln 2/3 দাঁড়াচ্ছে, মাইনাস টি এর জায়গায় 1/3, তারপর কি মাইনাস দিয়ে সেকেন্ড লিমিটে বসাতে হবে, তাহলে সেকেন্ড লিমিটে যখন বসাচ্ছি মাইনাস তো আগে থেকে, আর টি এর জায়গায় 1 বসাও, তার মানে ln 2 মাইনাস মাইনাস প্লাস 1, তার মানে কত দাঁড়াচ্ছে ln a মাইনাস ln b, ln a মাইনাস ln b মানে কি ln a বাই b, তার মানে দেখো a বাই b। আচ্ছা 1 প্লাস 1/3 মানে কত 4/3 না, 1 প্লাস 1/3 মানে 4/3, তার মানে ln a মাইনাস ln b ln অফ a মাইনাস b 4/3 ডিভাইডেড বাই 2 মানে কি 2/3। আচ্ছা 1 মাইনাস 1/3 মানে 2/3। দেখো এটাই মনে প্রুভ করতে বলেছে, হ্যাঁ এটাই প্রুভ হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে মান নির্ণয় করো এটা, তাহলে মান আমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় করি। তাহলে এখানে আমি কি লিখতে পারি, x কে আমি x প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি, x প্লাস 1 ইন্টু x প্লাস 2 লিখতে পারি, আর সাথে কি আছে dx আছে, কারণ কি ওটাই তো ইন্টিগ্রেট করতে হবে না, এইটার সাহায্যই তো আমরা ইন্টিগ্রেট করছি। dx টা কি স্মল থিকনেস অফ ইচ রেক্ট্যাঙ্গেল, স্মল থিকনেস অফ ইচ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 2, ঠিক আছে 1 থেকে 2। আচ্ছা এবার দেখো এটাকে এবার আমি সেপারেট করে দিচ্ছি, 1 থেকে 2, x প্লাস 1 কে যদি আমি সেপারেট করি 1 বাই এক্স প্লাস 2 পাচ্ছি, মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে তো, আচ্ছা এইটাকে তো আরো সহজে আমি করতে পারি না, কিভাবে করতে পারি দেখো, হ্যাঁ এটাকে আরো সহজভাবে করা যায়। করা যাবে কি, না না না, উম, এটাকে আমি যদি ডিরেক্টলি যদি এরকম ভাবে লিখি 2 বাই এক্স প্লাস 2, ঠিক আছে, মাইনাস 1 বাই এক্স প্লাস 1, দেখো তো ম্যাচ খাচ্ছে, 2x মাইনাস এক্স, ঠিক আছে এটা 2x প্লাস 2, আর এখানে হ্যাঁ দেখো ম্যাচ খেয়ে যাচ্ছে। তুমি এইটাকে এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে সেপারেট করে, ঠিক আছে এটাকে এরকম ভাবে সেপারেট করে তুমি ইজিলি লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি এটাকে কিভাবে লেখা যাচ্ছে, ওইটা তোমরা এইখান থেকে দেখো। আমি কি করতে পারি, এখানে আমি এক্স প্লাস 1 মাইনাস 1 করতে পারি, ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এবার সেপারেট করে দাও, তার মানে কি দাঁড়াচ্ছে 1 বাই এক্স প্লাস 2 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আগের মতনই ওরকমই করতে হতো, 1 বাই এক্স প্লাস 2 মাইনাস, একে আমি কি লিখতে এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, 1 by x plus 2 minus 1 by x plus 1 plus minus minus plus 1 by x plus 2, তার মানে কত আছে 2 by x plus 2 minus 1 by x plus 1, ঠিক আছে ব্যাস এবার তো ইজি। তার মানে 2 টা কনস্ট্যান্ট, 1 by x plus 2 এর ইন্টিগ্রেশন কি হবে ln of x plus 2, আচ্ছা 2 টা তো বাইরে তাহলে হোল স্কয়ার, মাইনাস ln of x plus 1, লিমিটটা কোথা থেকে 1 থেকে 2 এর মধ্যে। আচ্ছা একে আমি কি লিখতে পারি ln of x প্লাস 2 এর হোল স্কয়ার বাই x প্লাস 1, এটা তো ফর্মুলা তোমরা জানো আশা করছি, লিমিট কোথায় 1 থেকে 2 এর মধ্যে, 2 টা একবার বসাও দেখবে 2 প্লাস 2 4 এর হোল স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই 3, ln of 16 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 বসাও ln of 1 প্লাস 2 এর হোল স্কয়ার মানে 9 ডিভাইডেড বাই 2, তার মানে কত পাচ্ছি ln of 16 বাই 3 ডিভাইডেড বাই 9 বাই 2, তার মানে কত ln of 32 divided by 27, this is the answer। দেখে কি ফিল আসছে, x টাকে আমাকে এলিমিনেট করতে হবে, তাহলে তো আমাদের কাছে পুরো ট্রিগনোমেট্রিক ফাংশনই ইন্টিগ্রেশন করতে হবে, তাই না,
তার মানে আগে আমাদের কাজ আছে এই যে দেখো অ্যালজেব্রিক ফাংশনের সাথে যদি ট্রিগনোমেট্রিক ফাংশন থাকে তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এই যে অ্যালজেব্রিক ফাংশনকে উঠিয়ে দেওয়া। এর পাওয়ার কি আছে 1 আছে, সিম্পলি আমরা ওই f of x dx 0 to a is equal to 0 to a f of a minus x dx, তার মানে ওইটাই আমি বসাতে যাচ্ছি। তার মানে এটাকে আমি কি লিখতে পারি 0 to a minus 6 0 to a, তার মানে পাই মাইনাস 6 into sin of pi minus x 1 plus cos of pi minus x মানে কি লিখেই নি cos square pi minus x লিখে দিচ্ছি পুরোটা 0 to pi minus x sin x, কারণ sin pi minus x মানে তো sin x 1 plus cos pi of pi minus x মানে কি minus cos x, কিন্তু তো স্কয়ার আছে তার মানে আবার cos square x। ইয়েস, তাহলে এইটাকে যদি আমি i বলি তাহলে এইটাকেও আমি i বলবো, তার মানে i প্লাস i মানে কি 2i 0 থেকে পাই। আচ্ছা এটা পাই sin x মাইনাস x sin x, আর এখানেও প্লাস x sin x, তার মানে x sin x মাইনাস x sin x কেটে গেল, পড়ে রয়েছে কি পাই sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার x dx। এই dx গুলো লেখা কিন্তু ভুলবে না, কারণ এইটা সাহায্যে আমরা ইন্টিগ্রেট করতে পারছি, নালে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম না। ঠিক আছে, তাহলে পাইটা এখন তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, একটা মাইনাস সাইনও আমি নিয়ে নিচ্ছি, কারণ কোথাও না কোথাও যারা বোঝা তারা বুঝে যাচ্ছে যে আমি cos x কে কি ধরবো, t ধরবো, আমি cos x কে কি ধরবো, t ধরবো, তাহলে মাইনাস সাইন x dx ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে dt, মাইনাস সাইন x dx ইজ ইকুয়াল টু dt 1 প্লাস t স্কয়ার, তার মানে মাইনাস পাই, এটা কত হচ্ছে tan ইনভার্স t, tan ইনভার্স t কোথা থেকে কোথায় পর্যন্ত, আচ্ছা লিমিটটা চেঞ্জ হবে, সাবস্টিটিউশন করেছি, তার মানে কত হবে লিমিটটা যে লোয়ার লিমিট হবে সেটা কত হবে, কারণ আমি কি ধরেছি, আমি cos x কে t ধরেছি, cos x কে t ধরেছি, তার মানে x ইজ ইকুয়াল টু 0 রাখলে t এর ভ্যালু কত আসছে 1, x ইজ ইকুয়াল টু পাই রাখলে t এর ভ্যালু কত আসছে -1, তার মানে 1 থেকে -1। আচ্ছা মাইনাসটা যদি আমি অ্যাডজাস্ট করি তার মানে কি লিমিট তো চেঞ্জ হয়ে যায়, তার মানে tan ইনভার্স t -1 থেকে 1 করে নিচ্ছে, ব্যাস, তার tan ইনভার্স অফ 1 মাইনাস অফ tan ইনভার্স অফ -1, তাহলে মাইনাসটা বাইরে চলে 2 tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর ভ্যালু π/4, তার মানে 2 ইনটু π/4, তার মানে পাই স্কয়ার বাই 2, এটাই কি অ্যান্সার? না, আমরা তো বের করছি 2i এর ভ্যালু, কিন্তু আমাদের চাই তো i এর ভ্যালু, তার মানে i এর ভ্যালু বার করতে হবে কি দিয়ে, না 2 দিয়ে ডিভাইড করে, পাই স্কয়ার বাই 4। আচ্ছা তারপর দেখো 0 টু π/4 log of 1 plus tan theta d theta, এই ফাংশনটা চেনাশোনা লাগছে না? এক্ষুনি করলাম মনে হচ্ছে, হ্যাঁ এই তো পুরো সেম কোশ্চেন, আগে খালি এইখানে আরেকটু বেশি হার্ডওয়ার্ক করতে হয়েছিল, ওইখানে আরো কম হার্ডওয়ার্ক করতে হবে, কারণ তোমাকে খালি এইটুকুনির ইন্টিগ্রেশন চেয়েছে। ইজি ব্যাপার তো তাহলে তোমাদের জন্য, করে নেবে তাহলে এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এইটার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, যেমন আমরা 0 টু a f of x dx কে আমরা f of a minus x dx 0 to a লিখতে পারি, ঠিক একইভাবে a to b f of x dx কে আমরা f of a plus b minus x dx কোথায় থেকে কোথায়, না a থেকে b পর্যন্তই এটা আমি লিখতে পারি। অ্যাকচুয়ালি এর ভ্যালুটা 0 পুট করো, তাহলে দেখো এই ফর্মুলাটা চলে আসছে বা এই প্রপার্টিটা চলে আসছে। ঠিক আছে, ঠিক একই এটাই আমরা ইউজ করবো এখানে। দেখো আমাদের একটা পিরিয়ডিক ফাংশনের কনসেপ্ট বলেছে যে f of x is equal to f of a plus x, তার মানে কি f of x একটা পিরিয়ডিক ফাংশন উইথ দ্য পিরিয়ড অফ a, মানে এর পর পর এটা রিপিট হচ্ছে, যেমন কি sin x একটা পিরিয়ডিক ফাংশন, কারণ কি sin x এর পিরিয়ড কত 2π, দেখো 2π প্লাস x করো sin x পেয়ে যাও না তুমি আবার, হ্যাঁ কি না, ব্যাস ঠিক একই ভাবে আমরা করছি। শুরু করা যাক। হ্যাঁ, তো আমি এখন কি করব, যে a to a plus t f of x dx আছে, তার মানে আমি a plus b minus x লিখতে পারি, মানে 2a plus t minus x dx আমি লিখতে পারি। কোথায় থেকে কোথায় ইন্টিগ্রেশন হচ্ছে, a থেকে a plus t তো হবে না, কারণ আমি x এর জায়গায় আমি কি লিখছি, আচ্ছা 2a plus t এটাকে মাইনাস জেড লেখো, ঠিক আছে, মাইনাস জেড, এটাকে মাইনাস জেড লেখো, ঠিক আছে, এটা মাইনাস জেড লিখো, আর dx এর জায়গায় কি লিখবে ওটা এক্ষুনি আমরা ডিসাইড করব। x ইজ ইকুয়াল টু কি ধরলাম আমি 2a plus t minus z, তার মানে dx ইজ ইকুয়াল টু কি হচ্ছে
টু এটা কনস্ট্যান্ট টি টা কনস্ট্যান্ট মানে 0 আর মাইনাস ডিজেড, তার মানে ব্যাস এটা কত হয়ে যাবে মাইনাস ডিজেড। ঠিক আছে, লিমিট কি হবে দেখো, মাইনাস ডিজেড। ঠিক আছে, এরপর লিমিটে বসাও দেখো, আচ্ছা আমি এক্স এর জায়গায় বসেছি 2a প্লাস টি মাইনাস জেড। ঠিক আছে, এইটার মানে কি এফ অফ 2a, তার মানে এটাকে যদি আমি প্লাস রাখি তার মানে কি এফ অফ a প্লাস টি মাইনাস জেড না, কারণ এর সাথে কি আছে, এটা পিরিয়ড আছে, এই তো পিরিয়ড না এটা, তো ব্যাস লিখে নিচ্ছি এখন এটা। আর দেখো, আর এখানে লিমিটে তোমরা বসানোর জন্য কি বসাবে, এক্স এর জায়গায় এ বসাও, তার মানে কি পাচ্ছ মাইনাস টি মাইনাস এ পাচ্ছ। আচ্ছা, তারপরে এক্স এর জায়গায় এ প্লাস টি বসাও, এ প্লাস টি, টি টি উড়ে গেল, তাহলে জেড ইজ ইকুয়াল টু এটা, এটা সরি সরি সরি, এক্স এর জায়গায় এ বসাও, তার মানে কি জেড টা এই পাশে চলে আসলো, এ মাইনাস হয়ে গেল, এ প্লাস টি পাচ্ছ। এক্স এর জায়গায় এ প্লাস টি বসাও, জেড টা এই পাশে চলে আসলো, তার মানে এ পাচ্ছ শুধু। ঠিক আছে, আর এইটাকে তো আমরা এ প্লাস টি মাইনাস জেড লিখতে পারি, মাইনাসটাকে আমি বাইরে নিয়ে নিলাম, ডিজেড এটা এ প্লাস টি থেকে এ, বা বা কি করতে পারি, এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, মাইনাসটাকে অ্যাডজাস্ট করে আমি লিমিটটাকে সোয়াপ করে দিতে পারি, মানে আপার লিমিট লোয়ার লিমিটে, লোয়ার লিমিটে আপার লিমিটে, তার মানে এটা কি লোয়ার লিমিটটা কোথায় চলে গেল আপার লিমিটে, আর আপার লিমিটে লোয়ার লিমিটে, আর মাইনাসটা কি হলো চলে গেল। আচ্ছা, এরপরে এ প্লাস টি মাইনাস জেড কে আমি ধরে নাও এম ধরে নিলাম। ঠিক আছে, তার মানে মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু ডিএম, বা ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিএম। এরপরে দেখো লিমিটটা যদি আমি বসাতে চাই, তাই প্রথমে কি টি এ জেড এর জায়গায় এ বসাবো আমি, তার মানে এম ইজ ইকুয়াল টু কি আসছে টি আসছে, আর এ প্লাস টি যদি বসাই তার মানে এম ইজ ইকুয়াল টু 0 আসছে। এফ অফ এ প্লাস টি মাইনাস জেড মানে কত এম, আর ডিজেড মানে কত মাইনাস ডিএম। আচ্ছা, এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটাকে 0 টু 2 এফ অফ এম ডিএম লিখতে পারি। আচ্ছা, 0 টু টি, এবার এফ অফ এমটাকে আমি এক্স হিসাবে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, কারণ ভ্যারিয়েবল যদি আমি চেঞ্জ করি তো ওটা কোনো প্রবলেম আসে না, যদি সেম পাওয়ারের সাপেক্ষে করা হয়। তোমায় দেখিয়ে দিচ্ছি আমি, ধরে না আমি এম ইজ ইকুয়াল টু এক্স লিখছি, তার মানে কি ডিএম ইজ ইকুয়াল টু ডিএক্স, লিমিট গুলো সব একই থাকবে। ঠিক আছে, দেখো এইখান থেকে তুমি বুঝতে পারছো যে এইটা এর উপর আর ডিপেন্ড করছে না, তার মানে কি এটা এ নিরপেক্ষ। লাস্ট দুটো বুঝো, এখান থেকে ফিল আসছে, থিটাটাকে আমাকে সরাতে হবে, থিটাটাকে সরার জন্য কি করব, a প্লাস বি মাইনাস এক্স, তার মানে a প্লাস বি মাইনাস থিটা পাই বাই 4 প্লাস 3 পাই বাই 4, মানে কি 4 পাই বাই 4, 4 পাই বাই 4, তাই তো, 4 পাই বাই 4, তার মানে কি পাই অ্যাকচুয়ালি কি পাই, তার মানে এইটাকে আমি লিখছি পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন অফ পাই মাইনাস থিটা ডি থিটা, পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন অফ পাই মাইনাস থিটা, মানে কি সাইন থিটা ডি থিটা। ব্যাস, এরপরে শুরু করা যাক। এটা 1, এটা 2, 1 প্লাস 2 যদি আমি করি তার মানে কি এইটা যদি i হয় এটাও i, তার মানে 2i ইজ ইকুয়াল টু পাই বাই 4 থেকে 3 পাই বাই 4, দুটো যোগ করছি তার মানে পাই বাই থিটা, থিটা কেটে গেল, 1 প্লাস সাইন থিটা ডি থিটা, এটা হচ্ছে পাই, পাই বাই 4 থেকে 3 পাই বাই 4, 1 বাই 1 প্লাস সাইন থিটা, এর ইন্টিগ্রেশন কিভাবে করবে। আচ্ছা, সাইন থিটাকে আমি 2 tan
থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি না? তোমরা এই ফর্মুলাটা জানো sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে 2 থিটা জায়গায় কত হয়ে থিটা হবে, আর এখানে থিটা জায়গায় কত হয়ে থিটা বাই 2 হয়ে যাচ্ছে। ব্যাস পাই। আচ্ছা, এখানে tan থিটা বসানো যাবে না, ঠিক আছে? কারণ কেন বসানো যাবে না, মাঝখানে কি আসছে পাই বাই 2 আসছে না, পাই বাই 2 তে tan থিটার ভ্যালু কত হয় ইনফিনিটি, তাহলে ওইটা আমি ইন্টিগ্রেশনের মধ্যে ইন্ট্রোডিউস করাতে পারি না, তো এই আইডিয়া তো ফেল হয়ে গেল আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, ওই আইডিয়াতে ফেল হয়ে গেছে তো কি হয়েছে, আমাদের কাছে আরেকটা আছে উপায়। কি করতে পারি আমি, পাই বাই 4 ই থাকুক 3 পাই বাই 4 ই থাকুক, আমি 1 মাইনাস সাইন থিটা দিয়ে উপর নিচ গুণ করে দিই। 1 মাইনাস সাইন, তাহলে এটা 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ হচ্ছে, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে কি cos স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে? আচ্ছা, পাই চলে এসছে, 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, আর মাইনাস সাইন থিটা cos থিটা, সাইন থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, আর এটা কি sec থিটা, সঙ্গে কি আছে d থিটা, এর ইন্টিগ্রেশন করতে হচ্ছে আমাকে। আচ্ছা, sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হবে, tan থিটা মাইনাস sec থিটা tan থিটার ইন্টিগ্রেশন কি হবে, sec থিটা। লিমিট কি কোথায় থেকে কোথায় হবে, পাই বাই 4 থেকে 3 পাই বাই 4। প্রথমে কি 3 পাই বাই 4 বসাবে, তার মানে 3 পাই বাই 4 মানে কি পাই মাইনাস পাই বাই 4, পাই মাইনাস পাই বাই 4 মানে কি tan পাই বাই 4 1 sec 3 পাই বাই 4 মানে কি sec পাই মাইনাস পাই বাই 4, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে কি নেগেটিভ আসবে, হ্যাঁ, কারণ sec তো সেকেন্ড কোয়াড্রেন্টের নেগেটিভ হয়। আচ্ছা, তার মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, আর sec পাই মানে 2 ইন্টু পাই বাই 2, তার মানে কি ইভেন নাম্বার, তার মানে sec পাই বাই 4 মানে √2। এবার পাই বাই 4 বসাও, তার মানে -1, আর sec পাই বাই 4 এর ভ্যালু -√2। তার মানে এর যে ভ্যালুটা আসছে, এর যে ভ্যালুটা আসছে সেটা কত আসছে, এর ভ্যালুটা আসছে 0। এর ভ্যালুটা কত আসছে, এর ভ্যালুটা আসছে তোমাদের 0। 0 কিন্তু আসার কথা নয়, ঠিক আছে? এটার ভ্যালু যে 0 আসছে, এটা 0 আসার কথা নয়, কারণ কেন বলতো, এই যে sec স্কয়ার যে থিটা আছে না, এখানে যদি পাই বাই 2 টা যদি বসাই, এখানে পাই বাই 2 টা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, কারণ sec পাই বাই 2 মানে কি 1 বাই cos পাই বাই 2 মানে 1 বাই 0, মানে কি ইনফিনিটির দিকে আবার টেন্ড করছে ওটা। তার মানে এই প্রসিডিওরটাও আমাদের কাছে ইউজফুল নয়, ঠিক আছে? তার মানে 1 বাই 1 প্লাস সাইন থিটা, এটাকে আর আমি কিভাবে করতে পারি, ঠিক আছে? এটাকে আরেক ভাবে আমি করতে পারি, কিভাবে না, পাই বাই 4 থেকে পাই বাই 2 নি, পাই বাই 4 থেকে পাই বাই 2 প্লাস পাই বাই 2 থেকে 3 পাই বাই 4 ডিভাইডেড বাই 1 প্লাস, মানে 1 বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা, আর 1 বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা, ঠিক আছে? পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে সেই তো আমাকে ইউজ করতেই হবে এখানে। আচ্ছা, এই কোশ্চেনটায় আমি একটু পরে আসছি, ঠিক আছে? আগে আমরা এই কোশ্চেনটা করে নিই, কারণ টাইম নষ্ট হচ্ছে। এটা দেখো, মড অফ ln x দেওয়া আছে, ঠিক আছে? ln x এর গ্রাফটা কেমন হয়, ইনক্রিজিং গ্রাফ হয়, কারণ কি বেসে কত আছে ই আছে। আচ্ছা, 1 বাই ই থেকে এই ভ্যালুটা কত হয় 1, 0, কারণ ln 1 এর ভ্যালু কত 0। আমাকে দেওয়া আছে মড ফাংশন। আচ্ছা, 1 বাই ই মানে কি 1 এর থেকে ছোট, 1 পর্যন্ত দেখো y 1 পর্যন্ত ln x এর ভ্যালু কি হয় নেগেটিভ হয়, মড অফ ln x আছে, তাহলে 1 বাই ই থেকে 1 পর্যন্ত আমরা লিখবো কি -ln x, তবেই তো পজিটিভ হবে, হ্যাঁ। আর 1 থেকে ই পর্যন্ত আমরা শুধু ln x dx লিখব। আবার ln x এর ইন্টিগ্রেশন কি হবে,
x ln x মাইনাস x। আমি জানি না তোমরা কতজন জানো ln x এর ফর্মুলা, কিন্তু ln x এর যে ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় x ln x মাইনাস x হয়। কোথা থেকে কোথায় 1/e থেকে 1, আর সামনে একটা মাইনাস সাইন আছে প্লাস, আবার x ln x মাইনাস x, কোথা থেকে কোথায় 1 থেকে e। আচ্ছা, এবার দেখো মাইনাসটা ছিল, তাহলে আমি লিমিটটাকে আমি সোয়াপ করে দিতে পারি 1 থেকে 1/e, আর এইখানেও লিমিটটা তো একই আছে x ln x 1 থেকে e, ঠিক আছে, তাই জন্য মাইনাস সাইনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, এটা কিন্তু মাইনাস আছে। আচ্ছা, এরপরে 1/e বসাও, তার মানে 1/e বসালে এটা তো 1/e, ln of 1/e মানে কত -1, আবার 1/e, ln 1 মানে কত 0, আর এখানে কি মাইনাস মাইনাসে প্লাস 1 হচ্ছে, এখানে প্লাস, আবার বসাও e, ln e এর ভ্যালু 1 মাইনাস e মাইনাস 0, মাইনাস মাইনাসে প্লাস 1, e মাইনাস e 0 হয়ে গেল, -1/e মাইনাস 1/e, তার মানে 2 মাইনাস 2/e, তার মানে 2 ইন্টু 1 মাইনাস 1/e, এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা যেটা আছে π/4 থেকে 3π/4 এর মধ্যে যেটা চেয়েছে, ঠিক আছে, এটাকে আর কিভাবে করতে পারি আমি, যদি আমি কোশ্চেন কিছু ভুল তোলা হয়নি তো, এক সেকেন্ড আমি একটু কোশ্চেনটা একবার দেখে নিই। না, π/4 থেকে 3π/4 এর মধ্যেই আছে। আচ্ছা, এইটা আমরা পরে করছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।